আপনারা দেখছেন রয় পেন্টিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে আপনার লিথোস ড্যাজেল ডিজাইনের ম্যাটেরিয়াল। লিথোস আমি ফার্স্ট কোট মারছি, দেখুন স্টিল ট্রাওয়েল আর স্ক্র্যাপার দিয়ে। ফার্স্ট কোটটা বেসিক্যালি আপনার নর্মালি মারতে হয়, এর মধ্যে কোনো রকম জল ইউজ না করেই র ম্যাটেরিয়ালটা ইউজ করবে ফার্স্ট কোটের জন্য। অন্য লেবাররা ভাড়াঞ্চি নিয়ে কাজ করছিল বলে আমি নিচে আগে মেরে নিয়েছিলাম। এবার উপরে একটা ভাড়াঞ্চি খালি হয়ে গেছে, এবার আমি উপরের দিকে ঢুকবো। আপনারা উপর থেকে চাইলে চাপাতে পারেন। ভিডিওটা নর্মাল স্পিডে চালালে অনেকটা বড় হয়ে যাবে, এই জন্য কিছু জায়গাতে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এবার আমি উপরের দিক দিয়ে চাপিয়ে দিচ্ছি, যেটুকুনি আমার এরিয়া বাকি ছিল ওই এরিয়াটা ফার্স্ট কোটের ম্যাটেরিয়ালটা চাপাচ্ছি। ফার্স্ট কোটটা যখন মারবেন চেষ্টা করবেন একটুখানি ম্যাটেরিয়ালটা খাইয়ে মারার জন্য, আর যাতে লেভেলিংটা ঠিকঠাক থাকে।
4 থেকে 6 ঘন্টা রেস্ট দিতে হবে। এবার সেকেন্ড কোটটা মারার সময়তে আপনার লিথোস মেটেরিয়ালটার সাথে মাইকা ফ্লেক্স মিক্স করে সেকেন্ড কোটটা চাপাচ্ছি। সেকেন্ড কোটটা চাপানোর আগে কিন্তু আপনাদের 4 থেকে 6 ঘন্টা রেস্ট দিতে হবে ওয়ালটা। ফার্স্ট কোটের মেটেরিয়ালটা সেট হয়ে যাবে। সেকেন্ড কোটটা চাপিয়ে দিলাম। তারপর আপনাকে এই ওয়াশ আপনার স্পঞ্জ দিয়ে কালার ওয়াশ স্পঞ্জ দিয়ে আপনাকে টোটাল ওয়ালটাকে ওয়াশ করে নিতে হবে, যাতে মাইকা ফ্লেক্সের ওপরে যে মেটেরিয়ালটা লিথোস মেটেরিয়ালটা লেগে রয়েছে সেটা যাতে ফুটে ওঠে। আপনারা পারলে দুবার করে ওয়াশ করবেন। একবার জলে ভিজিয়ে স্পঞ্জটাকে মেটেরিয়ালটা সেকেন্ড কোট চাপানোর পরে মেটেরিয়ালটা হালকা যখন টান চলে আসবে তখন কালার ওয়াশ স্পঞ্জটাকে হালকা ভিজিয়ে নিয়ে টোটাল বডিটাকে একবার ওয়াশ করে নেবেন। তারপর কিছুক্ষণের জন্য ছেড়ে দেবেন, যাতে ওই জলটা যাতে ওয়াল থেকে পুরো টেনে নেয়। তারপরে আরও একবার স্পঞ্জ দিয়ে শুকনো স্পঞ্জ দিয়ে টোটাল বডিটাকে একবার ওয়াশ করে নেবেন। তাহলে কি আপনার যে মাইকা ফ্লেক্সগুলো আছে ক্লিয়ারভাবে দেখা যাবে। এখন আমি এটা জল দিয়ে করছিলাম। এর পরেরটা ভিডিওটা কোনো কারণে অফ হয়ে গেছিলো বলে আর করা হয়নি শুকনো অবস্থায়। এটা টোটালটাই জল দিয়ে ওয়াশ করা হয়েছে, হালকা ভিজিয়ে আমি করেছিলাম। তারপরে আমি আবার শুকনো স্পঞ্জ দিয়ে ওয়াশ করেছিলাম, যেটা ভিডিওতে নেই, তাই জন্য আমি বলে দিচ্ছি। আপনারা যখন করবেন তখন এইটা খেয়াল রাখবেন, যাতে স্পঞ্জ ইউজ করার পরে হালকা ওয়ালটা শুকিয়ে যাওয়ার পর যাতে শুকনো স্পঞ্জ দিয়ে আপনি এবার ওয়াশ করে দিতে পারেন, খেয়াল রাখবেন। যখন ওয়াশ করবেন তখন খেয়াল রাখবেন যাতে স্পঞ্জের মধ্যে বেশি প্রেসার না পড়ে। ওয়াশটাকে একদম হালকা হাতে আপনাকে ক্লিয়ার করতে হবে। ওয়াশ কমপ্লিট হলো। আর ঠিক ওয়াশ করার পরে আপনার ওয়ালটা এরকম দেখতে লাগবে। দেখতে পাচ্ছেন মাইকা ফ্লেক্সগুলো যেখানে যেখানে লাইট পড়ছে